ইসলাম একটা স্ট্রাকচারে বিশ্বাস করে, একটা সিস্টেমে বিশ্বাস করে। এই সিস্টেমগুলো এর এক একটা খাম্বা হচ্ছে ইমানের, ইসলামের, আরকানুল ইমান, আরকানুল ইসলাম, এগুলো এক একটা স্তম্ভ। এগুলোর উপর ইসলাম দাঁড়িয়ে আছে। এগুলো যদি আপনি ভেঙে দেন তাহলে আপনার ইসলামটা ঠিক থাকলো না। আর অরিজিনাল ইসলামকে ভাঙার কিন্তু সাধ্য আপনার আমার কারো নাই। আছে? হ্যাঁ, এই পৃথিবী থেকে আল্লাহর ওয়াহিকে মিটিয়ে দেওয়ার কোনো শক্তি আছে? কোনো শক্তি নাই। কারণ এই পৃথিবীর যিনি রব, খালেক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি কিন্তু তার দ্বীনকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। নিশ্চয়ই আমরা আয-যিকর তথা আল কোরআন, কেউ কেউ বলেছেন এখানে আশ-শরিয়াহ, আশ-শরিয়া আল ইসলামিয়া, ইসলামী শরিয়তকে এবং তার দুটো মাসদার, উৎস কোরআন এবং সুন্নাহকে আল্লাহ বলছেন আমরা নাজিল করেছি এবং আমরাই এর হেফাজতকারী। আল্লাহ এটাকে কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন। অতএব কিয়ামত পর্যন্ত আল্লাহর দ্বীন ইসলাম থাকবে। আপনি মানেন অথবা না মানেন তাতে আল্লাহরও কিছু যায় আসে না, আর ইসলামটাও নষ্ট হবে না। ইসলামটা অ্যাজ ইট ইজ এটা থাকবেই। কারণ ইসলামটা শুধু আপনার বাসায় যে আছে তা না, এটা আল্লাহ লৌহে মাহফুজে সংরক্ষিত আছে না, এটা আল্লাহর ইলমের মধ্যে সংরক্ষিত আছে না, এটা আল্লাহর কালামের মধ্যে সংরক্ষিত আছে না। অতএব মানুষ ইসলাম মানুক আর না মানুক এর কোনো ক্ষতি হবে না, কিন্তু ক্ষতি যা হবার সংশ্লিষ্ট ব্যক্তিরই হবে। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে দ্বীনের জ্ঞান অর্জন করে দ্বীনকে সত্যিকারভাবে যেন আমরা অনুসরণ করতে পারি। আজকের সামাজিক অবস্থান বা বৈশ্বিক কৃষ্টি কালচার আমাদেরকে অনেক পরিবর্তন করে দিয়েছে। আপনি যতই চেষ্টা করেন না কেন দেখবেন যে আপনি এর প্রভাব থেকে মুক্ত হতে পারছেন না। মুক্ত হওয়ার একটাই উপায়, সেটা ছিল প্রবল জ্ঞানের অধিকারী হওয়া এবং সেটাকে আপনি যে জ্ঞানটা অর্জন করলেন তার উপর নিজেকে ইস্তেকামাতের উপর রাখা, স্টিডফাস্টনেস, দৃঢ়তার উপরে রাখা। তা না হলে দেখবেন যে আজকের ফেসবুকও কিন্তু আপনাকে ইয়ে করছে, নানাভাবে পিন দিচ্ছে এবং বলে এই মন্তব্য করো, এই গালি দাও, এই করো, সে করো। রিয়্যাক্ট করছেন আপনি। এই রিয়াকশনের মধ্য দিয়ে আপনি যা বলতে চাননি তা বলে ফেলেছেন। যে দুর্ব্যবহার করতে চাননি সে দুর্ব্যবহার করে ফেলছেন। যে কমেন্টটা পাস করতে চাননি সে কমেন্টটা পাস করছেন। ইউটিউব ওপেন করলেন, আপনি